আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি জলপাই দেখতে পাচ্ছ এখানে আমি জলপাইগুলো সুন্দরভাবে কেটে আগে প্রথমে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি। আসলে কাটার ভিডিওটা করা হয়নি, অ্যাকচুয়ালি আসলে আমি একা একা ভিডিও করছিলাম। তোমরা মানে যেরকম সাইজের মন যে তোমরা কাটতে পারো, এটা মানে কোনো মাপে ইয়ে না। আমার জলপাইটাকে কাটা হয়ে গেছে। এখন আমি করবো কি, আপনি জলপাইগুলো আমি একটি পাত্রে সুন্দরভাবে তুলে নেব। সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে আমি সবগুলো এক এক করে তুলে নিচ্ছি। আসলে আমি তো কাটার সময় ভিডিও করিনি ধুয়ে একা একা। আর গাইস একটা কথা বলার, আমি একটা ভিডিওর সময় মধ্যে স্ক্রিপ্টে ভিডিও সব করেছিলাম, দিয়ে ওটাকে আমি বাদ করে মানে কি করে যে কেটে ডিলিট হয়ে গেছে, ওর জন্য আমি ভিডিওটা করে দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে কাটার পর এটাকে আমরা একটু পানি দিব, মানে পানি আর লবণটা দিয়ে একটু 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তাতে কি হবে, আমাদের এখানে যে মানে এটার কষ আছে, টক ভাবটা ওটা অনেকটাই কমে যাবে, এতে আমার চিনিটাও কম লাগবে। আমি এত কষ্ট করে বুঝছো ভিডিওটা করেছি একা একা, মানে সব করেছি, কিন্তু আসল জায়গায় যে আমি ভিডিওটা করেছি আমি ভুল করে ওটা ডিলিট করে দিয়েছি, কেটেই দিয়েছি। ভিডিওটা সেভই হয়নি, ওটা আমার খুব খারাপ লাগছে। তো যেটুকু হচ্ছে গাইস কোনো সমস্যা নেই, তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আসলে এটাকে লবণ দিয়ে পানি দিয়ে এখন আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এটা একটা তোমরা চাইলেও ঠিক করো, যে কোনো টক জিনিস যদি তোমরা লবণ দিয়ে 1-2 ঘন্টা ভিজে, তাহলে তার টক ভাবটা অনেকটাই কমে যাবে। আর আচার বানানোর সময় যদি অনেক মিষ্টি প্রয়োজন হয় এই টক জিনিসে, তাহলে এইভাবে করলে দেখবে তোমাদের টকটা। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। 1 ঘন্টা পর চলে আসলাম, এখন এটাকে আমরা খুলবো। তোমরা এটা দেখে ভাবো না যে এটা হচ্ছে যে নোংরা হচ্ছে, আসলে এটা নোংরা না, ঠিক আছে। এটা মানে এতক্ষণ ভিজে থাকার ওই যে ওর গায়ের যে ইয়াগুলো আছে না, ওগুলো মানে একটু উঠে উঠে গেছে। আর দেখো কতটা সুন্দর, তাই না? একদম সবুজ। তোমরা কিন্তু ভেবো না যে এটা হচ্ছে নোংরা পানি, এটা নোংরা না। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে এরকমই হবে। তোমরা মানে ভিজিয়ে রাখলে দেখবে এটার গায়ের ইয়াগুলো এসব মানে বাড়িয়েছে। তো তোমাদের সুন্দরভাবে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? একদম সবুজ সবুজ। সো দেখছি এটাকে আমি সুন্দরভাবে 1 ঘন্টা ভিজিয়ে গেছিলাম। এবার আমি এখন হোমমেড একটি তৈরি ফুড কালার বানাবো। তোমরা এখানে যে কোনো সবজি তো, আমার বাসায় আসলে ফুড কালার ছিল না, তাই বাড়িতে করছি। এতক্ষণ এই যে পানিটা দেখছো, এটা কিন্তু করার সময় অনেকটা ছোট হয়ে যাবে, মানে কমে যাবে। যাদের বাড়িতে ফুড কালার নেই তারা এইভাবে করতে পারে, তার জন্য আমি বাড়িতে হোমমেড ফুড কালার তৈরি করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে, তোমাদের ইচ্ছা মতো পানি নিতে পারো। এরপর আমি এর ভিতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে এখন সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিব। তোমরা আবার ভেবো না হলুদ পানি দিয়ে দেবো না, দেখতে থাকো, আরও কাজ আছে এটাতে। দেখো আমি কত সুন্দরভাবে এটাকে নেড়ে নিলাম। যে দেখো এটাকে আমি সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি, এটাকে আমার সুন্দরভাবে গুলানি হয়ে গেছে। আমরা এবার গরম প্যানে এটাকে মানে ঢেলে দিব, এটা যেন সুন্দরভাবে জাল হয়। দেখতে পাচ্ছি এখানে আমি প্যানটা আগে দিয়ে দিয়েছি, এটা কিন্তু অলরেডি অনেকটা গরম হয়ে গেছে। আসলে আমি একা একা মানে ভিডিও করছি, আমার জন্য আসলে টাফ হয়ে গেছে, মানে এক হাত দিয়ে ধরা ক্যামেরা আর এক হাত দিয়ে মনে করি এটা ঢালার জন্য, মানে ঢালি এমনভাবে দেখো, তোমরা দেখতে থাকো কীরকমভাবে এরম হয়। এই দেখো মানে আমার হাত একদম মানে ভাপে ইয়া হয়ে গেছে। এটা হচ্ছে ক্যামেরাটা গেল নাকি, দেখো কালারটা কি সুন্দর আসে, প্রথমে একটু এরমই আসে, তারপর এটা পানিটা শুকিয়ে গেল, একটু হালকা কালার হয়ে গেছিলো। এটা দেখছি অনেকটাই পানি দিয়েছে, এটা কিন্তু আমার জাল দিতে দিতে আমার এটা শুকিয়ে যাবে। তো সুন্দরভাবে এটাকে এখন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু দেখো বলো করে সাথে কালারটাও কিন্তু আসছে। এখন এটাকে আমরা কিছুক্ষণে 5-10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমরা ঢাকনিটা একটু বেঁকে গেছে, সমস্যা নেই। আর এখন এটাতে আমরা 1/2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ আমি ভিনেগার দিয়ে দিয়েছি। এরপর একটু বেকিং সোডা, এটাকে এখন আমরা একসাথে মিক্সড করে নিব। দেখছি এটা কত সুন্দর ঝাঁঝালো হয়ে উঠছে, কত সুন্দরভাবে মিশে গেল।
এখন এই দইটা কিন্তু অনেক সুন্দর ফুটে উঠেছে। এখন এর ভিতর আমরা এটা দিয়ে দেব। এই দেখো আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। এটা একটু শুকিয়ে গেলে এর ভিতর আমরা ওটা দিয়ে দেব। এই দেখো এর ভিতরে আমরা একটু একটু লেবুর রসটা দিয়ে দিলাম, বেশি দেবে না কিন্তু, মানে 5-6 ফোঁটা দিলেই হবে। দেখো এটা সুন্দর এরকম হয়ে গেল। এবার দেখো কতটা শুকিয়ে গেছে। আমরা 5-10 মিনিটের ঢাকার ওটা ভিডিওটা নেওয়া হয়নি। এরপর এর ভিতরে আমরা ওই যে চিনি 1 চামচ কিন্তু দেওয়া হবে, কারণ এটা বাড়িতে আমরা হোমমেড তোমরা ফুড কালার দেখেছো, তোমরা চাইলে এইভাবে বাড়িতে ফুড কালারটা সুন্দরভাবে তৈরি করতে পারো। আমার ওটা কিন্তু ফুড কালারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি দেখো আমার লাস্টের ছবি দিলাম আসলে কেমন হয়েছে এগুলো। সো থ্যাংক